السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আমরা সবে দুরূদ শরীফ পড়ি, মদিনা শরীফের দিকে মন লাগাইয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জোরে সুরে কই আলহামদুলিল্লাহ। আজকাল নিজের আত্মীয় স্বজন সহ আমরা প্রতিদিন কত মানুষের মৌতর খবর পাই। কতদিন দেখলাম বয়স মনে হয় 25 থেকে 30-এর ভিতরে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এই বয়সের মাঝে হার্ট অ্যাটাক অত মাত্রা আইলো হয়ে থাকে। আমি যে একটা বুঝি, ডাক্তারেও হইতে পারে তার ম্যাটার, কিন্তু আমি যে একটা বুঝি যে কোনো বিশেষ করে স্ট্রোক আর হার্ট অ্যাটাকের মেইন সমস্যা হইল স্ট্রেস। বড় মানুষের বেশি ওখানে পারিবারিক ঝামেলা কতজাত সমস্যা লইয়া তাই আটটা মাথা ঘুরাইয়া পড়ে গেছেন। দেখছেন তো আপনার ঢাকা ইউনিভার্সিটি সাংবাদিক রুশে জায়গাত কত বড় উঁচা মোটা মানুষ। মোট কথা আল্লাহ রব্বুল আলমিনে যার হারে কোন সময় কোন জায়গাত নিবা আল্লাহ রব্বুল আলমিনে হইরা সেও আমরা জানিয়ান না কোন দিন আমার মৌতর ফরমান আইব। তো যাই হোক, আমরা এই যে জুমার আগে কিছু কথা কই, আমি যে একটা চিন্তা করি এগুলো আমরা এডাল্ট ইসলামিক স্কুলও লাগান। আমরা যারা মাদ্রাসায় যাইতাম পারছি না, পড়তাম পারছি না, আপনার আরো যেটা দুই একটা কথা ফায়দা হয়, আমরা উস্তাদের কাছ থেকে যেগুলো শিখছি ওগুলো আপনার লোকের শেয়ার করলাম, যাতে আমারও যদি আখেরাতে কোনো ফায়দা হয় আর আপনারা যদি দুই এক কথা শুনিয়া পালন করেন আল্লাহ রব্বুল আলমিনে এর মাঝে সওয়াব দিবা, আপনারাও সওয়াব দিবা। প্রত্যেক দিন আমরা একটা সাবজেক্টের উপরে আলোচনা করি, সামান্য সময় হইলেও। আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যাই হোক, গত সপ্তাহে আপনারা লোকে আমি আলোচনা করছিলাম যে এই যে জুসনে জুলুস করার ব্যাপারে শরীয়তের কোনো রেলে করার ব্যাপারে শরীয়তের কোনো ধরনের কোনো কিছু নাই। তখন আপনারা কইতে পারেন যে এটা তো তারা নবীর মহব্বতে করে, নবীর মহব্বতর লাগি ইগু করলে অসুবিধা কিতা। তো আমরা ছাত্রীদের পড়াইছি বা আজকাল মিডিয়ার যুগ দেখবা, একজন এক কথা কইলে কমেন্টর কোনো সীমা নাই। তোলে দি কত কমেন্ট যে গুইলা নাই হিগুইলা নাই। আমরা যে সময় ক্লাসও আসলাম, আপনারাও আসলাম,
ক্লাসের মাঝে প্রশ্ন করার যোগ্যতা বহুত বড় জিনিস। টিচার রে না বুঝলে আপনি যে প্রশ্ন করতা, তো আমরা লগে কিছু কিছু ছাত্র আসলা, তারা যদি কইতা বলে কইব বুঝছি না, বলে কিতা বুঝছো না, বলে কিতা বুঝছি না ওখান বুঝছি না। ইলা আসুন নানি, ইলা ছাত্র আসলা নানি, এ কিতাও কোনটাও বুঝছে না। এর দায় যে কোনো জিনিস আমরা ইসলামের মাঝে যে কোনো জিনিস বুঝিয়া করতাম, জুসর মাঝে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, একটা সুন্নতই লগিয়া আমরা সবে পালন করার চেষ্টাও করতাম। ও যে ঠান্ডার দিনার আপনি লেদার মোজা যদি ফিন দিলেন, 100% এগুর মাঝে কোনো ইখতলাফ নাই। নর্মাল মোজার মাঝে কিছু উলামায়ে কেরাম এখন ঠিক আছে, কিছু উলামায়ে কেরাম ঠিক নাই। লেদার একটা লইতে তো আর ফেসবুকে দেখুন যেন মিলে সকল জায়গা আপনি ইবে তাকে লইতে পারবা, যে কোনো সব তাকে লইতে পারবা। মোজার মাঝে যদি ইখতলাফ, একবারে 100% যে একটা খেউরোর কোনো মাত নাই, ওগু ফিন দিলেই না, অসুবিধা কিনা। যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, যদি ইসলাম মানুষের আকল দিয়া হইতো, মোজা মাছে খরচনি কোনোদিন খেউ, মোজা মাছে খরচনি খরচন না। আমিও করি, বা শরীয়তর এগু একটা বাবু আছে, একটা হাদিসের মাঝেও আছে, বিভিন্ন ফেকার কিতাবও আছে, যে মোজা মাছে খরতা কিলা মসহে আলাল খুফাইন, খুফাইনের ব্যাপারে মাত আছে, এগু চামড়ার নিনা খাফড়র হইতো। যাই হোক, এগু মাতো আমরা মেইন সাবজেক্ট নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, তে মোজা মাছে হইল গিয়া কোনবাই করা উপর সাইড পাওয়ার নিনা তল সাইড, উপর সাইড। আলী কিন্তু লজিকে কিতা হয় নিচ সাইড হইতো, নিচে তো অকল বাদা সাদা লাগতে পারে। কিন্তু আলী রাদিয়াল্লাহু যদি আখলে ইসলাম হইতো, তাহলে নিচ সাইড আল্লাহ কইলা মুছে করো, এখানে উপর সাইড কত হইল শরীয়ত জেলা আইছে, আল্লাহ রসুল জেলা আল্লাহ রব্বুল আলামিন শিখাই। যাই হোক, এটাই যে কোনো জিনিস বুঝিয়া করা দরকার। এই সম্পর্কে কুল, কুল শব্দের অর্থ জানেননি? খোকা যায় কত কুল পড়তে পড়তে আমরা সব হেরান হয়ে গেছে। কুলহু আল্লাহ কোন সময় টাঙ্গাইয়া তৈ গরুর মাঝে কুলহু আল্লাহ, কুলুদুর বিল ফালা, কুলুদুর বিন নাস, কুলিয়া ইউল কাফিরুন, ই কুল কুল কুল। কিন্তু জিগাই দিন খোকা যান কুল অর্থ কিতা আমরা জানিনি, আসলে খেনে জানি না। কত হইল সেদিন হল আমি আরো জনে খেনে জানো না, ওই একটা শব্দ তো চিন্তা করতে আসলে বলে অতদিন ধরে কুলহু আল্লাহ ফড়িয়ার, কুলুদুর বিন নাস ফড়িয়ার, নমাজর বাদে 3 বার ফড়িয়ার, এইভাবে তে আমরা ওগোতা বুঝি না। কুল ও শব্দের অর্থ হইল কি আল্লাহ নবীরে আদেশ করা যে তুমি খো, আর আর কারে কইরা, আমারে কইরা, আপনারে কইরা, সব রে। পয়লা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আইছে, এদায় তার মাধ্যমে কইরা যে আপনি জানাই দেও আপনার উম্মত রে, আর উম্মত রে জানানি আমরা রেও কইরা তুমি তাই নখো। কুল কোরআনে কারীমের মাঝে যে কোনো সময় আয় যদিন, হয়তো তার পিছনে একটা যে কোনো জায়গাত কুল ফাইলেও কোরআন শরীফও একবার তা আমি আমার সব যারা হুনরা যে যেখান থেকে সবরে একটা বিশেষ রিকোয়েস্ট করি, আর আপনার করে এখান অর্থ সহ, বাংলা অর্থ সহ, আমরা আরবে আসলাম না, এটা আরবি জানি না করি আমরা কোরআন বুঝতাম না, বাংলা অর্থ সহ এখান কোরআন শরীফ আপনারা গড় রাখুন যান। তো আমি যে সময় চূড়া চূড়া ক্লু দি মগু দেখবা যান, কুল হয়তো কোনো স্টোরি আছে পিছনে, অথবা কোনো কোয়েশ্চন আছে। কেউ যদি প্রশ্ন করে যে আপনার কেউ আপনার বাচ্চারে জিকাইল বলে তোমার বাবা কই, তখন আপনি করতে কইলা খো আমি গরু আছে, আর খরচ দাঁড়ালা যদি কেউ তো কইবা খো আমি গরু নাই। বাবাই কইছেন গিয়ে গিয়া কইছে, বাবাই কইছেন বাবা গরু নাই, বুঝছেন নি? যাই হোক, যে কোনো প্রশ্ন আইছে ফয়লা, কিতা প্রশ্ন আইছে যে তোমার বাবা গরু নিয়ে দেয়, আপনি কইছেন খো আমি গরু বা গরু নাই। এর দায় কুল যত জায়গাত আল্লাহ নবীর কইন খো তারারে। এই একটা আয়াত সূরায়ে আলে ইমরান, একটা সূরা আছে পরিবার অফ ইমরান। এই সূরার মাঝে ঈসা আলাইহিস সালামের নানার পরিবার, নানার নাম আছিল ইমরান, ঈসা আলাইহিস সালাম। যাই হোক, এই সূরার
31 এবং 32 নম্বর আয়াত আল্লাহ দুইটা মেসেজ দেন আমরা কইন কুল কাফির হলে হইতো তুমি মুহাম্মদ রে না মানলে আমরার কোনো প্রবলেম হইতো না আমরার আল্লাহর লগে মহব্বত আছে আল্লাহর লগে আমরার মহব্বত আছে মুহাম্মদের না মানলে কোনো আমরার কোনো পরোয়া নাই কোনো মুহাম্মদ যদি তুমি তোমারে নবী হিসেবে না মানি আমরা কোনো প্রবলেম হইতো না আমরা আল্লাহর লগে মহব্বত আছে তখন আল্লাহ এখন এই কথার জবাব কি থাকে দিতা আল্লাহ নিজে নবীরে কইরা তুমি ও জবাব দেও উল আপনি জবাবটা উত্তর দেও কা কিতা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তুমি তাইন খো আল্লাহরে তুমি তাইন মহব্বত করো ফাত্তাবিউনি আমি মুহাম্মদর তোমাতানোর অনুসরণ করাও লাগবো কারণ আল্লাহর মহব্বতর পরিচয় হইল কি নবীর অনুসরণ করা নবীরে মহব্বত করা নাই নবীর অনুসরণ করা তখন আল্লাহ কি তখন বাদরটা ইউহিবুকুমুল্লাহ তখন আল্লাহ তোমাতানরে বালা ভাইবা তুমি তাই তো করে আল্লাহ তোমাতানরে বালা ভাইন আল্লাহ কইরা নবী মুহাম্মদের যে সময় তুমি তাই অনুসরণ করবাই তখন তোমাতানরে আল্লাহ কিতা করবা মহব্বত করবা আর কিতা করবা ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আর তোমাতানোর সব গুনাহরে আল্লাহ মাফ করে দিলেইবা আল্লাহু গফুরুর রহিম আল্লাহ হইলা গিয়া গফুর আল্লাহ মাফ করে নেওয়ালা আল্লাহ রহম করে নেওয়ালা বাদর আয়াত আল্লাহ কইন আবার কই না উল দেখো কত গুরুত্ব আল্লাহ নবীর অনুসরণ করা আতিউল্লাহ ওয়ার রাসূলা তুমি দেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো আল্লাহর অনুসরণ করতে কিতা আল্লাহরে পাইবানি আল্লাহর অনুসরণ কিতা কোরআনের অনুসরণ কোরআন আল্লাহ যে কথা কইছেন আকিমুস সালাহ নামাজ কায়েম করো ওয়াতুজ যাকাত যাকাত দেও যেটা কইছেন ওটা অনুসরণ খানার নাম হইল কি আল্লাহর অনুসরণ ওর রাসূল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা দেখাই দিয়া গেছেন কিতা করতাম না করতাম ফাইন তাওয়াল্লাও দেখো কেন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা তো আজকে নবীর অনুসরণ কিতা যে কোনো জিনিস করতে হইলে আমার নবীয়ে কইছেন নি আমার আল্লাহ কইছেন কয়জনে আমরা চিন্তা করি বেটাই তো কইছে শরীয়তও আমি মানি না তারপরেও মুসলমান হলে মাথাত লইয়া আটিরা এখন পর্যন্ত কোনো তওবার কোনো প্রকাশ্যে তওবা করা দরকার প্রকাশ্যে যে কইছে আমি ইসলামী শরীয়ত মানি না ইসলামী শরীয়তের দরজাদারে করি না প্রকাশ্যে ইয়া তওবা করতে হইব যে আমি ইসলামী শরীয়ত মানছি আমারে মুসলমান হিসাবে গণ্য করো যত সময় পর্যন্ত ইলা না হইছে এখন পর্যন্ত হও মুসলমান হলে করে মাথাত লইয়া দিনে জরত যতই মতত লইয়া দিলে হকলেন কাফের কোরআন হাদিসর ফাইন তাওয়াল্লাহ দেখো কা যদি আল্লাহর রসুলোর আল্লাহ এবং আল্লাহর রসুলোর অনুসরণ কেউ করে না এগুলো কি ফিরিয়া যায় কি ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন তাহলে আল্লাহ জানাই দিরা যারা আল্লাহ আল্লাহ রসুলোর অনুসরণ থাকি বারই গেছে এই কাফির হলরে আল্লাহ বাল্লা ফাইন না এ বারইছেন না যে আল্লাহ রসুল আল্লাহ অস্বীকার করছে শরীয়তরে অস্বীকার করে শরীয়তর তো কিতা শরীয়ত কোনো একটা গুল্লানি আল্লাহ এবং আল্লাহ রসুলের যারা অনুসরণ করবে তারা শরীয়তের ভিতরে আমাইছে আর যারা এর বাড়া এরা শরীয়ত নাই কাফিরে যদি কয় কাফিরে কইতেও পারবো তার কোনো জিও নাই লা ইকরাহা ফিদ্দিন কিন্তু মুসলমানে কইলে মুসলমানের ইমান গেছে কি যাই হোক এখন আমরা কিতা বুঝলাম আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করা গইল গুরুত্ব এখন আমরা আর একটা আয়াত দেখি আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করলে আমরা কিতা পাইমু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ প্রত্যেক জুমাত ফয়লা খুতবাতো আমি পড়ি আয়াত ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা সবে আমরা শুনিনি না প্রত্যেক জুমার ফয়লা খুতবাত তিনটা আয়াত আল্লাহ রসুলের সব সময় পড়তা আল্লাহর ডর ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ও আয়াত এরপরে ও আয়াত এরপরে সূরা নিসার ফয়লা কয়েক আয়াত যাই হোক
ই আয়াতটা আমরা শুনছি এক সময়, সবে শুনছি, কিন্তু হুশও আসলাম না, বেহুশিত আসলাম। ওকাছেন কোন সময় শুনছেন? ইমাম সাহেবে পড়ছেন। আমি ট্রাই করি, যদিন সুযোগ হয় কোনো বিয়াত গেলে আর আমার বিয়ার দায়িত্ব থাকে, অন্তত পক্ষে ও আয়াতটা আমি বুঝানোর চেষ্টা করি। কোন সময় শুনছেন? এই সময় তো আপনার মগজর মাঝে কিলা ভিডিও হইতো, আর কিলা যে বিয়ার দিন ইমাম সাহেব ও আয়াত পড়ছেন আপনার সামনে, ও 3 আয়াত পড়ছেন, আউটা পড়ছেন কিতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার হল তুমি তাই আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো, আল্লাহর আযাব আর গজবরে ডরাও। ওয়াকুলু কাওলান সাদীদা, আর সব সময় সুন্দর সুন্দর কথা কও, সুজা কথা কও, পেশাইল কথা নাই, হাসা কথা কও। কি তৈব? ইউসলিহ লাকুম আমালাকুম, সুন্দর কথার মাধ্যমে আল্লাহ তোমাদের জিন্দেগির সব কিছুরে কিতা করবা, সহজ করে সুন্দর করে দিলেইবা, সমাধান করে দিলেইবা। বেড়া লাগে কিতা তাকিয়া, আপনার বিবির লগে আপনার বেড়া লাগে কিতা লইয়া, কুদাকুদি হইলাও লাগি যায় না, মাত হইলা আরম্ভ হয়, মাতর মাধ্যমে নাইনি, দুজনে বাদ মাত মাতইন, এর দায় বেড়া লাগি যায়। আবার সুন্দর মাত মাতলে খুশি বাসি আই। তো আল্লাহ কইরা যদিন বিয়ার দিন তো আপনারা ওখানে জানাইয়া দেন, বলে যদিন জামাই বউয়ে সুন্দর করে মাত্তায় পারো, আল্লাহ রসুলেও ফরমাইন যে আল্লাহ যে সময় আপনি আমি মহব্বতর বুঝা যায়, আইসা খালকুর জমানা যা আমরা এনালাইজ করি, বুঝা যায় দুনিয়ার মাঝে যদিন বউর কাছে সব চাইতে বড় দুশ্মন থাকে তো জামাই, আর জামাইয়ের কাছে সব চাইতে বড় দুশ্মন হইলে বউ। ইকু যেমন বুঝা যায়, ইনো মারতে যেমন একজোড়া আড়ি গেলেও বুঝা যায় আমিও একবারে গেছি কি গাতো। এর দায় আল্লাহ কইরা তুমি তাই যদি সুন্দর কথা হো, তাহলে কি হইব, তোমার তানোর জিন্দেগি সুন্দর হয়ে যাব। আর গরো যদি দরবারও থাকেন আপনি দেখবেন আস্তা দিন মাথায় কাম করে। এর দায় গড় একজোড়া যদি আড়িয়েও আপনি আপনার ম্যাম সাহেবের একজোড়া ফেসিলিটি দিয়াও যদি আপনি শান্তিতে থাকতে পারেন, ওগুলো বড় জিনিস। এর দায় আল্লাহ জানাই দেন, বিয়ার দিন ওখানে জানানি তুমি তাই জামাইব নয়া এখান ওইরায় দুজনে একজোড়া তার সুন্দর করে মাতিও। আর কিতা করবা, অনেক সময় বিবি এখন মাতি লাইছেন, আয়াতটা কিছু এক্সপ্লেন করিলাই, সময় তো যাইব কি, জিন্দেগি ওলা যাইব কি তৈব। আল্লাহ কইরা অনেক সময় বিবি এখন বাদ মাতি লাইছে, আপনি যদি কষ্ট করিয়া সবর করিয়া আপনি ওখানটা ওজম করিলেন, উল্টা উত্তর না দেন, দেখবেন একতিল বাদে খালি আপনার ঘরের মাঝে খালি সুন্দর বাতাস, বেশটি বাতাস পর। আর যদি উত্তর দেওয়াত লাগি যায়, দেখবা শয়তানি বাতাস পর, খালি গজব আর গজব, আপনার ঘরের মাঝে কোনো অশান্তির বাতাস পর। এর দায় কিতা করবো, ও যে আপনি ধৈর্য ধারণ করছেন, আল্লাহ কইরা ওয়া গফির লাকুম যুনুবাকুম, আপনি যে ধৈর্য ধারণ করছেন, এর দায় আল্লাহ আপনার গুনারে মাফ করিলে। আর কিতা, ও লাস্ট মেইন পয়েন্ট আইছি, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবা, ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ যদি বালামতে এক্সপ্লেন করলে, ফাকাদ একটা তাকিদ, ফাওজান আরো তাকিদ, আজিমা একবারে চূড়ান্ত পর্যায়ের আপনি সাকসেসফুল হয়ে গেছেন। এর দায় আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ সব সময় করার লাগি চেষ্টা করতাম। আমি ও তো অনেক সময় আমরা সমাজও যাই, দেখবা ও সামনাসামনি একজনে বাগুয়ার দি চা খাওয়া আরম্ভ করেছে, বাগুয়ার দি পানি খাইরা কত মানুষের বুঝাইলো যায় না, অভ্যাস হয়ে গেছে, তো খোয়া লাগে শর্মে কর্মে, বাইসা আপনি ডাইনা তো লইলে অনেক সময় এম্বারেস্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ রসুল এটা কইছেন, এর দায় আমরা দায়িত্ব হিসাবে কইলে। যাই হোক, এখন দেখি আমরা সময় একবারে বেশি ঠিক আছে, এখন দেখি আমরা আর একটা হাদিস পড়িলাই। হাদিস থেকে আমরা দেখবো আল্লাহ রসুলের অনুসরণ করলে, আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ কিতা। এখন আল্লাহ রসুলের ভাইমনি, আল্লাহ রসুলের যে খাম জেলা হয়েছেন, ডাইনাত দিয়ে খাইতাম, ঘুম থেকে উঠিয়াও দোয়া করতাম, ও টয়লেটে গেলে ও ফাও দিতাম, মসজিদে গেলে ওগুলারে সারা জিন্দগি দিন একবারে টুকাই টুকাই তুলা তুলা করিয়া আমল করেন, দেখবা কিয়ামতের দিন আপনি বিরাট আল্লাহ রসুলের লগইয়া ব্যস্ত যাই।
যাই হোক, এখন আমরা একটা হাদিস দেখি, বুখারী শরীফের হাদিস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত বেহেশত যাইবা, ইল্লা মান আবা, কিন্তু আবা যাইতে পারতা নাই। এক্সেলেন্ট। আল্লাহ রসুল রে ও সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন। ইলা, সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রসুল, ওয়ামান আবা, আবা খে, ওমান ইয়া আবা, আবা খে? আল্লাহ রসুল উত্তর দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবা তারা বেহেশত যাইবা, ওয়ামান আসানি ফাকাদ আবা, যেন আমার নাফরমানি করবা, আমার উল্টা চলবা, আমি যে পথ কইছি ই পথ চালিয়া, রাজনীতি কৌকা, সমাজনীতি কৌকা, বিয়া নীতি কৌকা, আমার পথ চালিয়া যে পথে যে চলবা, তাই নইলা গিয়া দুজকি, তাই আবা, তাই আমার উল্টা চলছেন। আমি কইছি অমুকা রাজনীতি করো, তাই হমুকা গিয়া রাজনীতি করছেন। আমি কইছি অমুকা বিয়া শাদী করো, তাই ইমুকা না, তাই ইন্দুয়ানি তরিকায় আছেন না? না, তেন আল্লাহ রসুলোর উল্টা চল রা না বাতিল চল রা? এন দুজকি না বেহেশতি? ই হাদিসে কি বুখারী শরীফের হাদিসে তো সহিহ তয়ফের চিন্তা করার দরকার নাই। এন বেহেশতি না দুজকি? কিন্তু আমরা কইবার বা হকলতা তার ইসলাম মানা যায়নি। আল্লাহ রসুলে কাফির আবু জেহেল অকলের মাঝে দুদিন ইসলাম মানতে পারছেন। এখন তো আপনি মুসলমান দেশও থাকরা, তারপরেও অনেক সময় মুরব্বী অকল কইবার বা হকলতা খালি ইসলাম ইসলাম তুকাইও না। বিয়ার দিন যদি দেখুন উল্টা পাল্টা কিন্তু আপনি মাথাত লাগলে আপনি ওই গেছেন সবর তাইতে বড় শত্রু। যাই হোক, এখন আমরা সে কিতা কইলা, আমি কিতা কইলাম, আমার হুজুরে কিতা কইলা, ইকান ম্যাটার না। আল্লাহ রসুলে আমরা হাদিসও কিতা কইছেন, কইছেন যে আল্লাহ রসুলের তরিকার অনুসরণ উল্টা চলবা, এতে রাজনীতি হোক, সমাজনীতি হোক, আপনার পারিবারিক নীতি হোক, তাই কিতা আবা, আর আবা হইলা কিতা দুজকি। বেহেশতর বারা যাইন থাকবা, এন কোন জায়গা থাকবা? দুজকও থাকবা। আর একটা হাদিস, যদিও ইগো, কিন্তু ইগো দিয়া এনকারেজ করা যায়, সব আলিমকলে কইছেন ইগো দিয়া এনকারেজ করা যায় যে কোনো মুসলমান রে। আল্লাহ রসুলে তান 10 বছর ছোট থাকতে আসলা এক সাহাবি, তার নাম হইল আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট থাকতে আল্লাহ রসুল 10 বছর খেদমত করছেন। আল্লাহু আকবার। তাই কইন আমি 10 বছর নবীর ঘরে আসলাম, নবীর খেদমত করছি। ছোট বাচ্চা নাইলে এটা তো ঘরের ফ্যামিলি মেম্বার হয়ে যায়। দেখুন যেন ছোট আপনার ঘরে 100 দিন থাকে, তার লাগে এক মহব্বত, তার যেমন এই ফ্যামিলির সব লগে। তখন তানে আল্লাহ রসুলে ই আনাস রাদিয়াল্লাহু বুনাইয়া হইয়া, ও আমার ফুয়া, ফুয়া হইয়া ডাক্তা। কোন 10 বছর একটা সুন্নত আল্লাহ রসুলের শুনিলাই। 10 বছর আমি আল্লাহ রসুলের খেদমত করছি, কিন্তু একদিনও আল্লাহ রসুলে আমার কইছেন লিমা সানাআতা আল্লাহ সানাআতা, তুমি একটা ইলা করলা এখানে, ইলা করলাই না এখানে। আমরা বাচ্চারেও যদি কোনো কামো লাগাই, আমারও কথা হই আর ঠিকতাম পারি না, একজোড়া বেশ ও বাটাইতা হয়নি না না। 10 বছর দেও কারণ নবীর সুন্নত এর যত এনকারেজ করবা বাচ্চা তোরে, যত সুন্দরভাবে মাথাইবা, দেখবা না আপনার লোকেও সুন্দর ব্যবহার করে বাচ্চা। তো ও আনাস, ইয়া বুনাইয়া, আনাসও কন্যা, ইয়া বুনাইয়া, ও আমার ফুয়া শুনো, ইগইল মায়ার ইবনিয়র তৈল গিয়া আমার ফুয়া, আর বুনাইয়া মানে একবারে খুব মায়ার শব্দ, ও আমার মায়ার ফুয়া। তুমি যদি তা ফারো তে সকাল ওকার বিকাল হোক, তোমার দিলর মাঝে খেউরুর ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ রাখিও না। আমরা তো ঘুম থেকে উঠলেও কে কোনবাই বাড়ি যার, কে কোনবাই খোলামি যার, ওগুলি আমরা চিন্তা করতে হচ্ছে সারাদিন শেষ। আখতার দিনের খবর হয় অমুক মানুষ বহুত আগুয়াই গেছে, দেখা যায় আপনার রাস্তা দিন মন বালা নাই, আপনার দুশ্মন খেয়ে বই যায়। যদি হইরা দিলর মাঝে তুমি কোনো গিস রাখিও না, কোনো ধরনের হিংসা বিদ্বেষ রাখিও না। বাদে কইরা কিতা
দেখো কা সুবহানাল্লাহ। যালিকা মিন সুন্নতি, ওগুইল সুন্নত। সুন্নতি বলতে নমাজের সুন্নত নাই, আল্লাহ রসুলে যে কথা কইয়া গেছেন, আল্লাহ রসুলে যে খাম করিয়া গেছেন, আল্লাহ রসুলের সামনে যে খাম খেউ করছে আর কোনটা মারছেন না, ও সব মিলাইয়া সুন্নত। কইরা যে ওগু আমার সুন্নত, কিতা দিলর মাঝে হিংসা রাখতা না, কিন্তু শয়তানে হারাই দে। ইমাম সাহর ভিতরেও হারাইব, আলিম সাহর ভিতরেও হারাইব, কিন্তু আপনি কন্ট্রোল করতা। বাদে কিতা কইরা ওমান আহাব্বা সুন্নতি, ইগু আমার সুন্নত। কিতা সুন্নত? খেউরির ব্যাপারে হিংসা রাখতা না। আর যে আমার সুন্নত রে মহব্বত করবা, আমার সুন্নত রে যে মহব্বত করবা, ফাকাদ আহাব্বানি, যে এ যেমন আমারে মহব্বত করলো, আমার সুন্নত রে যে মহব্বত করলো, আমারে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে মহব্বত করলো বেশ তো আমার লগে থাকবো। সুবহান, এর চাইতে বড় খুশখবরি আর কিতা হইতে পারে? এর দায় নবীর অনুসরণ কিতা। এখন আমি বাজারও পাইমু গিয়া নবীর অনুসরণ খানো পাইনে, খানো মিলে আপনি করতা কিয়া বলে ঘুম থেকে উঠে থাকে লইয়া আমি দেখতাম আজকে আস্তা দিনও যে কাম করবো নবীও কিলা করছেন। খাওয়াত বইতে সময় কোন দোয়া পড়ছেন, কোন আদি খাইছেন, পানি কিলা খাইছেন, শেষ করছেন কিলা খিতা দোয়া পড়ছেন, ঘুম থেকে উঠিয়াও আপনি কোন দোয়া পড়তা, আল্লাহ রসুলে কোন দোয়া পড়ছেন। এইভাবে যদি আপনি আস্তে আস্তে ইনশাআল্লাহ বেশ তো কার লগে থাকবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে ইনশাআল্লাহ আমরা হাসর হইব। এর দায় এটা একবারে, এটার লাগে কোনো পয়সা লাগে না, এটা চেষ্টা করলে সবটা করা যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে আমরার নবীর অনুসরণ করার তৌফিক দৌকা। আর বেশ তোর মাঝে যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে যেন বেশ তো থাকতাম পারি। আল্লাহ রাব্বুল আলামিনে এই সুযোগ আমরা রে করিয়া দেন, এইভাবে আমরা চলার তৌফিক দৌকা। আমরা সবে জুড়ে কই আমিন ইয়া রাব্বাল আলামিন। Respected brothers and elders, today's khutbah regarding the following, which way we can follow the Prophet sallallahu alaihi wasallam, and if we follow the Prophet Muhammad sallallahu alaihi wasallam, which kind of benefit we can get. Is when Islam comes, beginning of the time of Islam, all of the disbelievers, Prophet sallallahu alaihi wasallam, he proclaimed, Inni Rasulullahi ilaykum, I am messenger of Allah upon you. Ati'uni, you follow me. Then everybody said, no. We know Allah is one, but we like very much Allah, but I can't follow you. Then what Prophet sallallahu alaihi wasallam gave answer to them? He can't say anything until Allah subhanahu wa ta'ala inform him. Then Allah inform him, Qul. If you find Qul word in the Quran, you can get that in this word is behind any story or any question. What's the question there? They said, we like very much Allah. That's why if we not follow you, doesn't matter. Then Allah give answer to Prophet sallallahu alaihi wasallam. Oh, Prophet sallallahu alaihi wasallam, Qul means give answer to them. Qul means give answer to them. In kuntum tuhibbun Allah. If you proclaim, we like Allah, Allah is very beloved to us, fattabi'uni, you should follow me. Then next ayat Allah say, yuhibbukumullah, then Allah will follow you. Then Allah will like you. If you follow the Prophet Muhammad, what's the base of the getting the love of Allah, getting the mercy of Allah? Follow the Prophet Muhammad sallallahu alaihi wasallam. Then Allah subhanahu wa ta'ala said,
يغفر لكم ويغفر لكم ذنوبكم. Allah subhanahu wa ta'ala forgive our all of the sins if we follow the Prophet Muhammad sallallahu alayhi wasallam. The next, Allahu Ghafurur Rahim, Allah is most forgiving, most merciful. And next ayah said, Qul, O Prophet sallallahu say again, Ati'u Allah, you follow Allah, wa Rasul, and His Messenger. Fa'in tawallaw, those who they are not following to the Allah and Prophet Messenger, فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ. This means, verily, Allah never like any disbeliever. What's the means? Those people does not follow the Prophet Muhammad sallallahu alayhi wasallam and Allah in their matter, they are not believer, they are disbeliever. This ayat said to us. But unfortunately, if we look at our society, if we look at our Muslim brothers and sisters, how many of us in our life, in our activities of life, how many things we try to follow that which the Prophet ﷺ did, which Allah ordered to us? Most of we are not thinking about it. But Allah said, those who in your social matter, in your family matter, in your political matter, every single matter, financial matter, if you don't follow Allah's order and Prophet Muhammad sallallahu alaihi wasallam, where you are not believers, you are disbeliever. Because what is our main believing things? La ilaha illallah. That means I believe all of the orders of Allah. That means Quran. Muhammadur Rasulullah. That means I believe and I agree to follow all of the orders and all of the saying of Prophet sallallahu alaihi wasallam, hadith. And if you don't follow that, that means your term and condition, you will go outside of the term and condition. And another hadith very nicely said to us, Prophet sallallahu alaihi wasallam said, all of my followers, they enter the paradise, except Abba. Then you can ask me, who is Abba? Exactly, Prophet sallallahu alaihi wasallam companions, they ask, Qila ya Rasulullah, O man ya Abba, who is Abba? Then Prophet sallallahu alaihi wasallam explained to them, Man ata'ani dakhala al-jannah. Those who follow me, they enter the paradise. Waman asani, those go against to me, those are not follow me, they are Abba. That's why in another very beautiful hadith, Prophet sallallahu alaihi wasallam said, his one of his small boy is, okay, our time is very short. Okay, that's one means of the hadith. Prophet sallallahu alaihi wasallam said, if you follow my sunnah, my tradition, and you will, that means you follow me, you like me. If you like my sunnah, that means you like me, and if you like me, you will with me in the paradise. Allahu Akbar. This is the great news for us. Allah subhanahu wa ta'ala give us tawfiq, we can follow in our every single affairs of our life. We should follow the way of Prophet sallallahu alaihi wasallam and Allah's order. Amen ya Rabbal Alamin. Inna lillahi. Inna lillahi. বয়স কত? 26-27 তারপরে বিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ